উহ, আজকে অনেক খেয়ে ফেলেছি। এখন পায়ের উপর পা রেখে আরামে ঘুমাবো। পড়ালেখার কোনো চিন্তা ভাবনা নাই? সারাদিন খাওন আর ঘুম, খাওন আর ঘুম। তুমি এমন ভাবে কথা বলো কেন? একদিন আমি অভিমান করে অনেক দূর চলে যাব। সেখানে বসে অনেক টাকা পয়সা ইনকাম করব। তাহলে চলে যাও না কেন? শুধু ফালতু কথা, কোনো কাজই নাই। পড়ালেখা করলে কি হয়? পড়ালেখা করলে চাকরি পাবি, চাকরি। চাকরি করে কি হয়? চাকরি করে টাকা ইনকাম করবি। টাকা ইনকাম করে কি করব? টাকা ইনকাম করে খাবি, আরাম করবি, পুরা জীবন আরামে কাটবে। হা হা, তাহলে এখন আমি কি করছি? আরামেই তো আছি। এখন যে আরাম করছিস ওইটা আমার টাকায়, নিজের টাকায় আরাম করবি, আমার টাকায় না। আমিও ইনকাম করব, তারপর আরাম করব। আমি ঘরে বসেই ইনকাম করব। কিভাবে? মাকে বিক্রি করব। মাকে বিক্রি করবি, মাকে বিক্রি করবি। বাহ বাহ। বাবা, তোমাকে আমি অনেক সাবধান করলাম। আমার মাথায় যেন রাগ না ওঠে। ফালতু কথা বলো, ফালতু কথা, এত ফালতু কথা। উহ, এত জোরে মারো কেন? আমার কান তো পুরাই শেষ হয়ে গেল। পড়ালেখা কর। এখন যদি পড়ালেখাই নাই করবি তাহলে তোকে আমি মুরগি বানিয়ে রাখবো। মুরগি? মুরগি আমার পছন্দ না। তুমি আমাকে ডাল বানিয়ে দাও, মজা করে খাবো। ফালতু কথা বলো। কি হয়েছে? আমার হাত ওর গায়ে না উঠলে ওর দিন ভালো যায় না। ন্যাচারাল ন্যাচারাল মানে প্রাকৃতিক। ন্যাচারাল, প্রাকৃতিক, হুত। যা টয়লেটে যা। হা হা, যাচ্ছি। এখন আমি এখানে শান্তিতে থাকবো। কেউ আমাকে মুরগি বানাতে পারবে না। এইখানে বসে ঘুমাও? এত জোরে কেউ মারে? বাইরে যাও, পড়তে বসো। যাও, পড়তে বসো। আমার পড়ালেখা শেষ, আর কি পড়বো? আচ্ছা, তোমার যদি পড়া শেষ হয় তাহলে দুইটা সবজির নাম বলো, দ্রুত বলো। মায়ের কসম, বাবার কসম। আরে আমি সবজির নাম বলতে বলছি, তোমাকে আমাদের নামে কসম খেতে বলে নেই। এত জোরে মারো কেন? আমি তো শেষ। আমাদের নামে কসম করা? যাও, বাইরে যাও, পড়তে বসো। তোমার যদি পড়া শেষ হয় তাহলে সঠিক উত্তর দাও। হা হা, কঠিন প্রশ্ন করো। আমি পানির মতো উত্তর দিব। আমি গোল্লা। মহিষ সম্পর্কে রচনা বলো। রচনা কেন? পরীক্ষার হলে যদি মহিষ সম্পর্কে রচনা আসে তাহলে কি আমার মাথা লিখবি, মাথা? মহিষ অনেক মোটা এবং কালো। মহিষের 4টা হাত আছে, পেছনে একটা পাখা আছে, তা দিয়ে বাতাস করে। মাঝে মাঝে মশা মাছি তাড়ায়। মহিষের পিছনে পাখা? তোরে আমি রচনা পড়া শিখাচ্ছি, মহিষের পিছনে পাখা। ও বাবা, এইভাবে কেউ মারে? আমি তো শেষ হয়ে গেলাম। উঠ, উঠ, কান ধরে উঠে বসা কর, দ্রুত। ও বাবা, আমাকে মাফ করে দাও প্লিজ, মাফ করে দাও। দ্রুত। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 9 বার, 10 বার, 50 বার, 70 বার, 100 বার। 100 বার উঠা বসা করছি বাবা।
কোমর ভেঙে গেছে, দাঁড়াতে পারি না। আমার দাঁত শেষ হয়ে গেছে, ডাক্তার দেখাতে হবে। মা, আমার ডাক্তার দেখাতে হবে, আমার দাঁত শেষ। আমার ছেলেকে ডাক্তার দেখাতে হবে? তুমি আমার ছেলের দাঁত শেষ করে দিয়েছো। আমার দাঁত অনেক ব্যথা করছে। চুপ, একদম চুপ। ডাক্তার ডাকো, দ্রুত ডাকো। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার ডেকে আনতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গোল্লার দাঁতে ব্যথা, তুমি বাসায় যাও, পরে এসো। মা, আমার দাঁত ঠিক হয়ে গেছে, তুমি কাজ করো, আমরা খেলাধুলা করি। কেমন আছো বন্ধু? ভালো আছি। তুমি কেমন আছো? কিন্তু আমি তো আমার বাবাকে অনেক টেনশনে রেখেছি। তোমার বাবা তো অনেক ভালো মানুষ। আমার বাবা অনেক ভালো না। তুমি আমার বাবাকে চেনো না, সেই কারণে বলছো সে অনেক ভালো। দাঁতের ব্যথা বলে তোমার জন্য ডাক্তার আনতে গেছে, তারপরও বলো তোমার বাবা খারাপ, ভালো না। আরে আমার দাঁতে কোনো ব্যথা নাই। আমি বাবাকে মিথ্যে বলেছি। দাঁতের ব্যথা বলে বাবাকে বাইরে পাঠিয়ে দিলাম। হা হা। পেছনে দেখো, পেছনে। পেছনে? পেছনে কি? আমি পেছনে তাকাবো না? আরে দেখো না পিছনে। আরে বলেছি তো পিছনে পেছনে, এত পেছন পেছন করিস কি? পিছনে আছে কি? উহ, আমার দাঁতে অনেক ব্যথা, আমি বাঁচি না, ব্যথায় আমি শেষ। উহ। আজকে আমি তোর সব দাঁত খুলে ফেলবো, একটাও রাখবো না।